এদিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টিউবওয়েল থেকেই উঠছে গ্যাস। এলাকার বেশ কয়েকটি ইউনিয়নে টিউবওয়েল বসালেই পানির পাশাপাশি মিলছে গ্যাস। 50 বছর ধরে এই গ্যাস বিনামূল্যে ব্যবহার করছেন 10 গ্রামের মানুষ। কেউ তা ব্যবহার করছেন রান্নার কাজে, কেউ দোকান বা ছোট কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। এমনই এই টিউবওয়েলের গ্যাস পাইপলাইন টেনে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। এ নিয়ে সরকারি কোনো তদারকি নেই বলে জানান বাপেক্স কর্মকর্তা। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। পাখির চোখে গ্রাম জুড়ে মাকড়সার জালের মতো যা চোখে পড়ে তা আসলে বিদ্যুতের তার নয়, গ্যাস সরবরাহের পিভিসি পাইপলাইন। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টপগি, কাচিয়া, হাসাননগর ও পক্ষিয়া ইউনিয়নের 10টি গ্রামের প্রায় 8 থেকে 10 হাজার পরিবার গৃহস্থলী কাজের পাশাপাশি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি ছোট কারখানাতে এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ হয়। বিনামূল্যের এই গ্যাস ব্যবহার হয়ে আসছে 50 বছর ধরে। 1973 সালে টপগি ইউনিয়নে একটি ডিপ টিউবওয়েল বসানোর সময়ই প্রথম গ্যাসের অস্তিত্ব ধরা পড়ে। 1975 সালে নরওয়ের একটি প্রকৌশলী দল গ্রামবাসীকে দেখিয়ে দেয় কিভাবে এই গ্যাস রান্নার কাজে ব্যবহার করা যায়। গ্যাসের কারণে ভূগর্ভে 900 ফুট নিচে টিউবওয়েল পাইপ গেলেই নিচ থেকে পানি উঠতে শুরু করে। সেই পানি ব্যবহারের পাশাপাশি নলকূপের ড্রাম, কম্প্রেসার ও সিলিন্ডার বসিয়ে বিনা খরচে রান্নার চুলায় গ্যাস ব্যবহার করছে সেখানকার মানুষ। একটি টিউবওয়েল থেকে 10 থেকে 12টি পর্যন্ত ঘরে লাইন দেওয়া হচ্ছে। আমরা 8 বছর 9 বছর হচ্ছে আমরা এইখানে গ্যাস কল বসাইছি। প্রতি বাড়ি বাড়ি একটা একটা কল বসে সব ফ্যামিলি এইভাবে ফাঁক করতে আছে, কম্প্রেসার বসে। একটা কলের থেকে আমরা 10টা লাইন গেছি, যে আমাদের এখন কোনো সমস্যা নাই, বিলও কারেন্টের কম আসে। এই কল গাছি আরো 8-10 বছর আগে এই শুনতে এমনি গ্যাস ওনার পরে আজ গত 3 বছর তলায় আর গ্যাস হবে। প্রথম দিকে টিউবওয়েল খননের খরচ ছিল কম, কিন্তু এখন একটি টিউবওয়েল বসাতে লাগে প্রায় 50 থেকে 70 হাজার টাকা। গ্রামের বাজার এলাকায় চা দোকান, হোটেল, এমনকি ছোট কারখানাতেও এই গ্যাস ব্যবহৃত হয়। গ্যাসের খরচ কম হওয়ায় ব্যবসায়ীদের উৎপাদন ব্যয় অনেক কম, ফলে তারা স্বল্প দামে পণ্য বিক্রি করতে পারছেন। অনেকে আবার খুলে বসেছেন গ্যাস বিতরণ কোম্পানি। 8 থেকে 9টা বাসায় ফ্যামিলি চলতে পারে, কোনো সিলিন্ডার লাগে না। তবে এটা আল্লাহর নিয়ামত। তন্দুর রুটি বানাইতে পারি কলের গ্যাস থেকে, পরোটা বানাই ইত্যাদি যাবতীয় মিষ্টি করে খাবার পাট করে কলের গ্যাস থেকে। 2000 টাকা প্রতি মাসে কল ভাড়া দিয়ে মোটামুটি যা আছে সিঙ্গারা মিঙ্গারা সবকিছু মানে আমাদের হোটেলের মধ্যে ফাঁকশাক ক্লিয়ার। এই গ্যাস ব্যবহারে সরকারি কোনো নজরদারি বা নিয়ন্ত্রণ নেই। স্থানীয় প্রশাসন বা জ্বালানি বিভাগ থেকেও এ বিষয়ে কোনো নির্দেশনা বা নিষেধাজ্ঞা জারি হয়নি, যে কারণে নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে গ্যাসের যথেচ্ছ ব্যবহার। যদিও এসব পকেট গ্যাসের চাপ কম থাকায় দুর্ঘটনার আশঙ্কা কম থাকে বলে জানান বাপেক্সের কর্মকর্তা। এটা লো প্রেশারের জন্য এরা প্লাস্টিক পাইপ দেওয়া অত দূরে টিউবওয়েল গাছ এর থেকে আরো 500 ফিট দূরে বা 200 ফিট দূরে ওরা পাইপ দিয়ে নিয়ে যাচ্ছে, দেখছি, আমরাও দেখছি। তো এটা অত রিস্ক ফ্যাক্টর কম এই কারণে যে এখানে প্রেশার খুবই লো। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, একটি দীর্ঘ সময়ের গবেষণার মাধ্যমে বোঝা যাবে এই গ্যাস কিভাবে দেশীয় স্বার্থে ব্যবহার করা যায়। এটা খুব বেশি ক্ষতিকর না, তবে এটা রিসার্চের বিষয়, একটা লম্বা রিসার্চ বা গবেষণার মাধ্যমে বোঝা যাবে যেটা আসলে কিভাবে দেশীয় স্বার্থে ইউজ করা যায়। নলকূপের এই গ্যাসের উপর ভিত্তি করে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জে রাষ্ট্রীয় মালিকানাধীন বাপেক্স 1995 সালে প্রথম গ্যাস আবিষ্কার করে। এরপর ধাপে ধাপে বোরহানউদ্দিন ও ভোলা সদর উপজেলায় 3টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়। আর সেই 3টি গ্যাস ক্ষেত্রের 9টি কূপে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুদ পাওয়া যায়। হাসান আহমেদ, 71। দর্শক, গ্যাসের অবৈধ ব্যবহার নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল ইসলাম, মূলত 3টি বিষয় আপনার কাছে জানতে চাই। প্রথমত হচ্ছে, নরওয়ে থেকে যে বিশেষজ্ঞ দল গ্যাস উত্তোলনের যে পদ্ধতিটা শিখিয়ে গেছেন সেটা আসলে কতটুকু নিরাপদ, এবং একই সাথে বলবেন যারা গ্যাসগুলো বিতরণ করছে, অনেকেই গ্যাস বাড়ি থেকে বিক্রি করার যে আমরা খবরটি পেলাম আমরা প্রতিবেদনে, সেখানে আসলে এই কাজটি কতটুকু বৈধ এবং সরকারি পদক্ষেপ আসলে কি বলছে? যে দিনের কাছাই ইউনিয়নে প্রায় ইউনিয়নের 10টি গ্রামে কিন্তু 10,000-এর মতো লোক এই প্রাকৃতিক গ্যাস কিন্তু তারা ব্যবহার করছে। তবে আমরা যেটুকু জেনেছি, আপনি যেটুকু জানতে চাচ্ছিলেন যে নরওয়ের যে লোকজন এখানে তারা সাধারণত এখানে আসছে ঘোরার জন্য,
কিন্তু এসে তারা দেখছে যে এখানে এই টিউবওয়েল যখন এই করে পানি বের হচ্ছে এবং মানুষ দিয়ে যখন এই আগুন হচ্ছে এসব দেখে কিন্তু তারা কল্পনা করে নাম বসিয়ে তাদেরকে দেখিয়ে দিয়েছে যে এটা আসলে বেশ আগুন আপনারা এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু এলাকার ভিতর কিন্তু এই কল বসিয়ে কিন্তু তারা প্রথমে পাইবেন মাধ্যমে কিন্তু তারা এইসব এই গ্যাসের ব্যবহার শুরু করে। তো আমরা যেমন দেখেছি যে এখানে প্রতিটি ঘরে এবং প্রতিটা বাড়িতে কিন্তু একটি কল বসেই। কামরুল ইসলাম, আপনি খবর রাখতে থাকুন আপনার সাথে আমাদের সংযোগের মধ্যে। আমরা শব্দটি আপনার কাছ থেকে ভালো করে শুনতে পাইনি, আশা করি পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো খবর উপস্থাপন করব।